আসসালামু আলাইকুম। শান্ত আইটিতে নতুন আরেকটা ভিডিওতে আমি সাথে আছি শান্ত। কিভাবে আমরা জিমেল ক্রিয়েট করতে পারি সে বিষয়টা নিয়ে আমি গত আরেকটা ভিডিও বানিয়েছি এবং আপনাদের মাঝে শেয়ার করেছি সেটা। তো আজকের আরেকটু ডিপলি কিছু শেয়ার করব। তো চলেন আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করি। ওকে, এই সেটিংগুলো আমি আপনাদের অনেকবার দেখিয়েছি কিভাবে ডাটা ক্লিয়ার করবেন, কিভাবে কি করবেন। এখান থেকে সার্ভিসের মধ্যে এসে আমরা আপডেটটা ম্যানুয়াল থাকবে, এটা অবশ্যই ডিসেবল করে দিব। অ্যান্ড এখান থেকে আমরা উইন্ডোজ টাইমটাকে অবশ্যই ডিসেবল করব এবং উইন্ডোজ টাইম যখন আমার ডিসেবল কমপ্লিট, এখন আমরা এখান থেকে আমাদের দিস পিসিতে যাব। দিস পিসির লোকাল ডিস্কের ভিতরে আমরা প্রপার্টিজে যে ডিস্ক ক্লিন আপ, তো এখানে যা যা আছে সমস্ত কিছুই আপনারা ক্লিন করে দিতে পারেন। তো আমার ডাউনলোড ফোল্ডারে কিছু আছে, সেজন্য আমি ডাউনলোড ফোল্ডারটা কই, আচ্ছা যেগুলো আছে ওগুলো আমার আর কোনো দরকার নাই, আমি টোটালি ক্লিন করে দিচ্ছি। ওকে, এটা ক্লিন হতে থাক, ততক্ষণ আমরা সি ড্রাইভের ভিতরে যাই এবং উইন্ডোজের মধ্যে যাব, একদম নিচে চলে আসব, এসে দেখবো আমরা যে সফটওয়্যার এর মধ্যে ঢুকে আমরা যাবতীয় এটা ওপেন করব এন্ড এর ভিতরে যা যা আছে টোটাল জিনিসটাকে আমরা ক্লিন করব। ওকে, ডিলিট, কন্টিনিউ, এটা ডিলিট করে দিব এন্ড এখান থেকে আমরা টোটালি বের হয়ে যাব। ক্লিয়ার ইভেন্টের রান অ্যাডমিশন ইউজ করে দিব এন্ড আপনারা অবশ্যই সিক্লিনারটা ইউজ করবেন। সিক্লিনারটা আমার পিসিতে ইনস্টল দেওয়া নাই, এজন্য আমি দেখাইতে পারছি না। তো আপনারা চেষ্টা করবেন সিক্লিনটা দেওয়ার জন্য এবং এই যে টেম্পোরারি ফাইল এটা অবশ্যই ডিলিট করে নেবেন। প্রত্যেকটা মেল ক্রিয়েট করার সময়ই কাজটা করবেন, তাহলে দেখবেন যে মেল আপনার 100% মেল হবে আশা করি। ওকে, যা আছে সব ডিলিট করে দিলাম। আর এই সফটওয়্যারগুলো যদি না থাকে আপনাদের কাছে অবশ্যই আমাকে নক করবেন, আমি দেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ দিয়ে দিব। আর মেল ক্রিয়েট করবেন অবশ্য ফোন নাম্বার থেকে, স্কিটো নাম্বার অথবা আপনি বাংলা লিঙ্ক নাম্বার থেকেও আর কি ইয়ে করতে পারেন, মেল ক্রিয়েট করতে পারেন। কারণ বাংলা লিঙ্ক নাম্বারে খুব ভালো পরিমাণ আইপি চেঞ্জ হয় এবং স্কিটো নাম্বারে খুব ভালো পরিমাণ আইপি চেঞ্জ হয় এবং একটা আইপি দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। আপনি যদি ম্যানি অ্যাকাউন্ট করেন তাহলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হওয়ার পসিবিলিটি আছে। তো আমি সাজেস্ট করব আপনার ম্যানুয়ালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো চলেন কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। ওকে, আমার এখানে একটা মেল আছে, অবশ্যই আমি ক্লিয়ার করে দিই। ওকে, এখান থেকে সেটিংটা আমি এর আগে অনেকবার দেখিয়েছি, আমি আরো একটা বার দেখিয়ে দিচ্ছি। ওকে ওকে, এখন আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট কিউ করব এন্ড এখান থেকে ডিভাইস সিলেক্ট করব এন্ড এটা ক্লোজ করে দেব। ওকে, এখন হচ্ছে রেসপন্সিভের এখানে আমরা চাইলে আপনি এখান থেকে ডিভাইসও সিলেক্ট করে নিতে পারেন। তো আমি সবসময়ের জন্য আইফোন যেটা এটা দিয়ে ট্রাই করি এবং এটাই খুব ভালো পরিমাণ মেল ক্রিয়েট হয়। তো আমরা এখানে সার্চ করব। এখন আমি কিছু লিঙ্ক তুলে রাখছিলাম, অবশ্য আপনাদেরকে এই লিঙ্কগুলো আমি দিয়ে দিব। এই লিঙ্কের মাধ্যমে ইনশাল্লাহ মেল ক্রিয়েট হচ্ছে অ্যান্ড মেল ক্রিয়েট অনেক সময় এগুলো থেকে হচ্ছেই। তো চেষ্টা করবেন এইগুলো থেকে করার জন্য। আমি আপনাদেরকে ফাইলটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওকে, তাহলে এখান থেকে আমরা সাইন ইনে ক্লিক করব। সরি, ওকে, আমরা এখানে ইনস্পেক্ট এলিমেন্ট ক্লিক করি এন্ড ওকে, এখন হচ্ছে জাস্ট আমরা
ফর মাই সেলফ, নাম, তো চেষ্টা করবেন এটা অনেক, তো চেষ্টা করবেন এখানে ডেট অফ বার্থটা একটু বেশি করে দেওয়ার জন্য। ডেট অফ বার্থ যত বেশি দিবেন তত মনে করেন যে আপনার মেলটা ক্রিয়েট হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। তো আমরা এখান থেকে পরবর্তীতে ক্লিক করব এন্ড এখান থেকে সিলেক্ট করে নিতে পারি, অথবা এখান থেকে একটা মেল ক্রিয়েট করে নিতে পারি। আমি একটা ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটা না দেখে টাইপ করার চেষ্টা করবেন। পাসওয়ার্ডটা না দেখে টাইপ করার চেষ্টা, এখানে আসার পরে দেখেন আমার এখানে কিন্তু ফোন নাম্বার চাচ্ছে না, ফোন নাম্বারটা আমার উপেক্ষা করতে পারবো আমি। তো এইভাবে যদি আপনি আমার এই যে লিঙ্ক যে কটা আপনাকে দিয়ে আমি এখানে তুলে রাখছি, এই লিঙ্কগুলো থেকে আপনি এইভাবেই কিন্তু মেল ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখান থেকে উপেক্ষা করে দিই। দেখেন আমার মেলটা কিন্তু হয়ে গেছে। তো পরবর্তী, তো এই মেলটাকে আমার অবশ্যই স্ট্রং করতে হবে, না হলে মেলটা নষ্ট হয়ে যাবে। আর মেলটা নষ্ট হয়ে গেলে তো মেলের কোনো ভ্যালুই নাই। তো সেজন্য আমি সাজেস্ট করি সবসময় যে আপনারা অবশ্যই মেলটা ক্রিয়েট করার সময় বা যখন ক্রিয়েট করেন তখন মেলটাকে ঠিকভাবে ক্রিয়েট করবেন, এবং যাতে মেলটা নষ্ট না হয় সেই দিকটা খেয়াল রাখতে। তো সেগুলো বিষয়ে একটু দেখা দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে মেলটা ঠিক রাখবেন। Okay, এখান থেকে আমরা একটা সেটিংয়ে যাই, বা এখান থেকে কোনো কিছু একটা চেঞ্জ করে দিতে পারেন। চেঞ্জ করে দিলে ওটা উঠে যাবে, ঠিক হয়ে যাবে। ওকে, এখন যদি আমরা এখান থেকে অ্যাকাউন্টের ভিতরে যাই, ওকে, পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশনে আমরা অবশ্যই রিকভারি মেলটা ভেরিফাইড করে দিব। আমি রিকভারি মেলটা এখন ভেরিফাইড করছি না, অবশ্যই আপনারা করে দিন, এবং যে মেলটাতে ভেরিফাইড করবেন এই মেলটা বায়ারকে দিয়ে দিবেন। তাহলে আর আপনাদেরও প্যারা থাকবে না, এবং বায়ার যে নিবে তার মেলটাও স্ট্রং হয়ে গেল, কিন্তু সে আপনার রেগুলার বায়ার হয়ে গেল। আপনি যখন তাকে রেগুলারই আইডি দিচ্ছেন, আইডিগুলো নষ্ট হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে আপনার কাছ থেকেই প্রতিদিনই আইডি নেবে। তো এখানে একটা প্রোফাইল পিক সেট করে দেওয়ার চেষ্টা করবেন। মানে মেলটা যদি ক্রিয়েট করতে আপনার 10 মিনিট সময়ও লাগে, তাহলেও সেইভাবে প্রপারলি একটা মেল সুন্দরভাবে ক্রিয়েট করবেন যাতে আপনার মেলটা নষ্ট না হয়। আর আপনার মেলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো কোনো লাভই থাকে না। তো মেলটা নষ্ট হবে না তার জন্য আমরা বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট করে দিতে পারি। যেমন আমরা ওয়ার্ডপ্রেসে অ্যাকাউন্ট করে দিতে পারি, অথবা আমরা এখানে অ্যাকাউন্ট করে দিতে পারি। তো গুগলের যে সাইটগুলো আছে সেই সাইটে যদি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিই, তাহলে দেখবো যে আমাদের মেলটা নষ্ট হওয়ার পসিবিলিটি খুবই কম থাকে। আপনি যদি যে আমি এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওতে গুগল ডেভেলপার্সে একটা অ্যাকাউন্ট করে দিলাম। তো আপনারা যদি এইভাবে কোনো না কোনো সাইট, যে এখানে যেগুলো আছে, যে এগুলাই কিন্তু আপনার একটা করে জাস্ট ব্লগারের ভিতরে ঢুকে আপনি একটা সাইট করে রাখলেন। দেখেন এই সাইটগুলো করতে কিন্তু সময় লাগতেছে না, আপনি জাস্ট সাইন আপ করে রাখলেন, হয়ে গেল। তো এইভাবে যদি আমরা কাজ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের আইডিগুলো নষ্ট হবে কম, এবং আইডি নষ্ট না হলে তো আইডি আমরা ভালো দামে বেচতে পারছি। ওকে, জাস্ট এতটুকু একটা কাজ করে রেখে দিলাম। এখন কিন্তু আমরা ইচ্ছা করলেই মেলটার নষ্ট হওয়ার চান্স খুবই কম থাকবে, এবং নষ্ট আশা করি মেলটা নষ্ট হবে না। তারপরেও বাকিটা আল্লাহর ইচ্ছা। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।